যতদিন না পর্যন্ত তুমি তোমার চ্যানেলে ভিডিও সঠিক টাইমে আপলোড না করছো ততদিন কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, গ্যারান্টি। দেখো, আমি যে ভিডিওগুলো আপলোড করি আমার ভিডিওতে ঠিকঠাক ভিউজ কিন্তু চলেই আসে। দেখো, তোমাদেরকে যদি দেখাই, আমি এখানটায় 19 ঘন্টা আগে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার মেইন চ্যানেলে। তো এখন কিন্তু প্রত্যেকটা চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম চলছে। তারপরেও কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখে নাও একটু। দেখো, 2400 ভিউজ কিন্তু অলরেডি হয়ে গেছে এবং গ্রিন সিগন্যাল কিন্তু ওপরের দিকে রয়েছে। আর এখানটা আমার অ্যাভারেজ ভিডিও ডিউরেশনটা কম হওয়ার কারণটা কি জানো? দেখো, আমার কিন্তু ফেস ক্যাম ভিডিও সবসময় আমি করি, কিন্তু এখানটাতে কারেন্ট অফ হয়ে যাওয়ার কারণে আমি শুধুমাত্র একটুখানি আমার ফেস ক্যাম ছিল, বাকিটা স্ক্রিন রেকর্ড ছিল। তো স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে দিই না, ওই জন্য কিন্তু চলেও না। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু আমার অ্যাভারেজ ভিডিও ডিউরেশনটা কম হয়ে গেল, এটা আমার নিজের দোষের কারণেই। যাই হোক, তো এখন তোমাদেরকে যদি আমি দেখাই আরও ভিডিও, যেমন এই ভিডিওটা আপলোড করেছি, দেখো এই ভিডিওতেও দেখো মোটামুটি ভিউজ কিন্তু চলে এসছে। তারপর দেখো, আমি এই ভিডিওটা আপলোড করেছি, এখানেও কিন্তু মোটামুটি ভিউজ চলে আসছে, দেখো গ্রিন সিগন্যাল ওপরের দিকে রয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে এই ভিডিও আপলোড করেছি, এটাতেও দেখো গ্রিন সিগন্যাল তিনটেই একদম উপরের দিকে রয়েছে। তো কেন রয়েছে? আমি সঠিক সময়ে সঠিক ভিডিও আপলোড করতে পেরেছি বলে রয়েছে। তোমরা পারো না, তাই জন্য তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। ঠিক আছে, তো এরকমই তোমরা যদি চাও তোমাদের ভিডিওতে আমার মতন ভিউজ আনতে, এই সবার চ্যানেলের মধ্যে ভিউজ ডাউন তার পরেও কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিওতে ভিউজ নিয়ে আসছি। কীভাবে আনছি? সঠিক সময় সঠিক ভিডিও আপলোড করতে জানি বলে। আর তোমরা জানো না বলে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো এখন অনেকেই বলবে আমাদের নতুন চ্যানেল, তো আমি এখন শুধুমাত্র চ্যানেলটা শুরু করেছি, আমি কখন ভিডিও আপলোড করলাম ভিডিও ভিউজ হবে। এবং তোমরা কিছুদিন ধরে কাজ করে চলেছো, মোটামুটি ভিউজ চ্যানেলে চলে এসছে, তো তোমরা কখন ভিডিও আপলোড দিলে তোমাদের চ্যানেলটা গ্রো করবে, তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, সবটা কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। আর বন্ধুরা, ইউটিউব নিজেই বলে দেয় এই সময় ভিডিও আপলোড করো, এই সময় তোমার চ্যানেলের অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ রয়েছে, তো সেই সময় তোমরা যদি ভিডিও আপলোড করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে। আর তোমরা এই জিনিসটাই জানো না এবং না জেনে না বুঝে ভিডিও আপলোড করো বলেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ পাও না। তো আজকে আমি সেটাই দেখিয়ে দেবো কোন সময় ভিডিও আপলোড করলে তোমার চ্যানেলটা গ্রো করবে, তোমার ভিডিওটা ভাইরাল হবে, তোমার ভিডিওতে বেশি ভিউজ চলে আসবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, যখন তখন যদি তুমি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার ভিডিও কেউ দেখবে না। ঠিক আছে, আর তোমার ভিডিওকে ইউটিউব নিজেও কিন্তু প্রমোট করবে না। আর ইউটিউব যতদিন না প্রমোট করছে তোমার ভিডিওকে, ততদিন কিন্তু বেশি ভিউজ আসবে না। কিন্তু তোমাকে এখন কি করতে হবে? এখন তোমাকে অডিয়েন্সকে এক জায়গায় আনতে হবে। তোমাকে অডিয়েন্সদেরকে জানাতে হবে যে না, আমি অমুক সময় ভিডিও আপলোড করব, তুমি আমার ভিডিও দেখো। ঠিক আছে, তো এই জন্যই কিন্তু তোমাদেরকে সঠিক একটা টাইম তোমাদেরকে বাঁচতে হবে। যারা নতুন এসছো তোমাদের কিন্তু ইউটিউব বলবে না যে অমুক টাইমে তুমি ভিডিও আপলোড করো, কিন্তু তোমাদের চ্যানেল একটু পুরনো হয়ে গেলে, মোটামুটি একটু ভিউজ যদি চলে আসে, তোমার ভিডিওতে 2-3 হাজার 5 হাজার ভিউজ আসলে তারপরে কিন্তু ইউটিউব দেখিয়ে দেবে যে অমুক সময় ভিডিও আপলোড করো। তো এখন কথা হচ্ছে, তোমাদের ইউটিউব কিন্তু বলছে না তো এখন কখন ভিডিও আপলোড করবে। এখন তোমাদেরকে কিন্তু বেছে নিতে হবে একটা টাইম। হতে পারে সকাল, হতে পারে দুপুর, হতে পারে বিকাল, হতে পারে রাত্রি, হতে পারে সন্ধ্যা, যে কোনো একটা টাইম তোমাদেরকে বাঁচতে হবে যে তুমি যখনই ভিডিও আপলোড করবে ওই টাইমটাতে ভিডিও আপলোড করবে। হতে পারে সকাল, তো সকাল 9টা বা 9:30 বা 10টা বা 11টা, বা দুপুর হলে 12টা, 12:30, 1টা, 2টো, 2:30 বা 3টে, বা সন্ধেবেলা হলে সন্ধে 6টা, বিকেল 5টা এরকম, বা রাত্রে 8টা, এরকম যে কোনো টাইম তোমাকে ফিক্স করতে হবে। তো সেই টাইমেই তোমায় ভিডিও দিতে হবে। যদি সেই টাইমে ভিডিও দাও, পরপর তুমি 7 দিনে 7খানা ভিডিও দিলে অডিয়েন্স কিন্তু এক জায়গায় চলে আসলো। যদি তুমি সেটা করতে না পারো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আনা কিন্তু মুশকিল হয়ে যাবে, অডিয়েন্স কিন্তু আসবে না তোমার চ্যানেলে। তো সেটা অডিয়েন্সকে আনতে গেলে তোমায় কন্টিনিউ সেম টাইমে তোমাকে ভিডিও পাবলিক করতে হবে, তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু আসবে তোমার চ্যানেলে। অডিয়েন্স একবার যদি চলে আসে তাহলে কিন্তু তোমার ভিডিওতে অবভিয়াসলি ভিউজ চলে আসবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে ইউটিউব যাদেরকে দেখিয়ে দিচ্ছে যে অমুক সময় ভিডিও আপলোড করো, অথচ তোমরা জানো না ইউটিউব দেখানোর সত্ত্বেও যে কীভাবে দেখতে হয়, কীভাবে কোন সময় ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসবে, তো সেটাই তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। তোমরা এবার দেখো, তোমরা চলে আসবে অ্যানালিটিক্সের মধ্যে, আসার পরে সোজাসুজি অডিয়েন্স সেকশনে চলে যাবে। যাওয়ার পরে সোজাসুজি এখানটায় দেখে নাও একটা গ্রাফ কিন্তু দেখাচ্ছে হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব। ঠিক আছে, তো এটা তোমাদেরকে দেখাচ্ছে। তো এটা দেখানোর আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এখানটা দেখো রিটেনিং ভিউয়ার আর হচ্ছে দেখো নিউ ভিউয়ার। ঠিক আছে, এই দুখানা গ্রাফ রয়েছে। তো যখনই তোমার চ্যানেলের মধ্যে এই যে পার্পল কালারের একটা গ্রাফ আর ব্লু কালারের গ্রাফ, যদি দেখো যে পার্পল কালারের গ্রাফ তোমাদের একদম পুরো নিচে দিয়ে যাচ্ছে, মানে নেই বললেই চলে, তাহলে মনে করবে যে না, তোমার ভিডিও অডিয়েন্স পছন্দ করছে না, তোমার ভিডিওকে একবার দেখে আরেকবার কিন্তু আসছে না। তো তখন তোমার ভিডিও কোয়ালিটি এবং তোমার ভিডিও কিন্তু চেঞ্জ করতে হবে।
ঠিক আছে, ভালো ভিডিও তোমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, যদি তোমার এরকম দুরকমই কিন্তু যদি দাগ থাকে, যদি ওপরে থাকে পার্পল কালারের লাইন, তাহলে মনে করবে না তুমি পারফেক্ট ভিডিও দিচ্ছ, তোমার কন্টেন্ট ঠিক আছে, কিন্তু এখন তোমাকে কন্টিনিউ কাজ করতে হবে। ঠিক আছে, যেমন আমার কিন্তু পার্পল লাইনটা কিন্তু ওপর দিয়েই সবসময় চলে, তো সেই কারণে কিন্তু আমার ভিডিওতে ঠিকঠাক কিন্তু ভিউজ চলে আসে। দেখো আমার চ্যানেলে ইউনিক ভিউয়ার দেখতে পাচ্ছ, যেটা অনেক চ্যানেলের মানে টোটাল ভিউয়ার আর কি, সেটা আমার ইউনিক ভিউয়ার, মানে অডিয়েন্স একবার দেখে আবারও কিন্তু আমার চ্যানেলের মধ্যে চলে আসছে, বুঝতে পারলে? তো এটা গেল। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে গ্রাফটা ইউটিউব দেখিয়েছে, এই গ্রাফ অনুযায়ী তুমি যদি ভিডিও আপলোড করো, পাবলিক করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে অবভিয়াসলি বেশি ভিউজ আসবে। তো গ্রাফটা কিন্তু একদম পুরো রবি থেকে শনি পর্যন্ত দেখাচ্ছে, তো আমি একটু বড় করে দিই, তারপরে দেখাতে ভালো হবে। তো এবার দেখো এখানটাতে, দেখো রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 7 দিন, 7 দিনের গ্রাফ। 7 দিনের গ্রাফ কিন্তু একই নয়। ঠিক আছে, দেখো এখানটায় হচ্ছে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত এই যে গ্রাফ, এই গ্রাফে কখনোই ভিডিও দেওয়া উচিত নয়, মানে এই টাইমে একদমই ভিডিও দেওয়া কিন্তু উচিত নয়, এই সময় ভিডিও দিলে ভিউজ একদম পাবে না। তারপর দেখো একটু ডার্ক হয়েছে এই জায়গাটাতে, এই দুটো লাইন কিন্তু একটু ডার্ক হয়েছে। ঠিক আছে, তারপরে আরেকটু ডার্ক হয়েছে কিন্তু এইগুলো, তারপর হচ্ছে একদম ডার্ক হয়েছে কিন্তু এইগুলো, দেখতে পাচ্ছ? তো তোমাদেরকে কী করতে হবে, সবসময় লক্ষ্য করতে হবে যে সবসময় যেন এই যে বেশি অডিয়েন্স যেই সময়তে অ্যাক্টিভ থাকে তোমার চ্যানেলে, সেই সময়তে তোমার কিন্তু ভিডিও দিতে হবে, তাহলে কিন্তু তোমার ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসবে। বুঝতে পেরেছো? তো ইউটিউব এই যে গ্রাফটা দেখায়, কেন দেখায় দেখো, এই যে মেনি ভিউয়ার, সব থেকে ডার্কটা হচ্ছে মেনি ভিউয়ার, মানে অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে তোমার চ্যানেলে, এই সময় কিন্তু এই ধরনের ভিডিও দেখে অডিয়েন্সরা। তো সেই কারণে যদি তুমি এই সময় ভিডিও দাও, তাহলে তোমার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ অবভিয়াসলি আসবে। তো সেই জন্য তোমাকে ওই সময় ভিডিও দিতে হবে। তো এখানটায় দেখো একটা লিখে দিয়েছে লার্ন মোর, তো লার্ন মোরের মধ্যে ক্লিক করলে তোমরা এখান থেকেও কিন্তু দেখতে পারো, এই দেখো এখানে কিন্তু পুরোপুরি বলে দিচ্ছে এরা। ঠিক আছে, তো আমি তোমাদেরকে তো বলেই দিলাম, এত কিছু দেখার দরকার নেই, লার্ন মোরে আসারও প্রয়োজন নেই, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো তোমরা সবসময় চেষ্টা করবে যে এই যেই সময় তোমার অডিয়েন্সটা একদম পুরো ডার্ক টাইপ দেখাচ্ছে, তো সেই সময় তুমি কিন্তু ভিডিও পাবলিক করবে, তাহলে কিন্তু বেটার একটা রেসপন্স পাবে। আর যদি মনে করো যে না তুমি তোমার ইচ্ছা মতন তুমি দেবে, তাহলে কিন্তু আমি কিছু বলতে পারবো না, আমার কিছু করার নেই। তোমরা সবসময় আমাকে কমেন্ট করো ভিডিওতে ভিউজ আসছে না কী করবো, চ্যানেল গ্রো হচ্ছে না কী করবো। তোমরা যখন ইচ্ছা তখন কাজ করো, যখন ইচ্ছা তখন, যখন তোমার চ্যানেলের মধ্যে কোনো অডিয়েন্স অ্যাক্টিভ নেই, তুমি সেই সময় ভিডিও আপলোড করলে সেই ভিডিও রিচ কোনোদিন পাবে, কোনোদিন কিন্তু রিচ পাবে না। আর রিচ না পেলে ইমপ্রেশন ইউটিউব কিন্তু পাঠাবেই না, আর ইমপ্রেশন না পাঠালে কিন্তু ভিডিওতে একদমই ভিউজ আসবে না। এটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতেই হবে, বুঝতে পেরে? তো সেই জন্য তোমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে, যদি একদম পুরো ডার্ক যদি তোমার চ্যানেল নাও থাকে, তো একটু ডার্ক যে রয়েছে, এই যে একটু ডার্ক, এই সময় তুমি ভিডিও পাবলিক করো, নো প্রবলেম। তুমি এই সময় দিলেও কিন্তু একটা ভিউজ কিন্তু পাবে। আর যদি ডার্ক মুহূর্তে যদি ভিডিও দাও, তাহলে কিন্তু বেশি ভিউজ পাবে, কেননা ওই সময় কিন্তু তোমার চ্যানেলে অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে বেশি পরিমাণে। বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি যদি কাজ করতে পারো, তবে দেখবে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করছে, না হলে কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে না, কারণ সঠিক সময়ে সঠিক ভিডিও তোমাকে পাবলিক করতে হবে। দেখো তোমার চ্যানেলে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, আর তুমি সকাল 7টার সময় ভিডিও দিয়ে দিলে, তাই কি হবে? তাই করলে কিন্তু একদমই হবে না। তো সেই জন্য বন্ধুরা সঠিক সময়ে ভিডিও দাও, যখনই ভিডিও দেবে সেম একটাই টাইমে ভিডিও পাবলিক করবে, তবে দেখবে তোমার চ্যানেলে এক সপ্তাহের মধ্যে অডিয়েন্স কিন্তু এক জায়গায় চলে আসবে। তো এক জায়গায় যদি চলে আসে, পরপর দেখবে তুমি তারপরে ভিডিও পাবলিক করলে একটা ডিসেন্ট ভিউজ কিন্তু পেয়ে যাচ্ছ। ডিসেন্ট ভিউজ পেলে তখন কিন্তু ইউটিউব কী করবে, তোমার ভিডিও ইমপ্রেশনটাকে বেশি করবে, আর বেশি করলে কিন্তু বেশি ভিউজ আসবে, এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিডিও ভাইরাল হবে। তো বুঝতে পারলে কোন সময় ভিডিও পাবলিক করলে তোমার চ্যানেলে বেশি ভিউজ হবে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।